began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকালবেলা বাসি কাজকর্ম সবই করে নিয়ে চলে এসেছি রান্না করতে। ভাতও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে কিছু কাজ করেছি, আর তারপরে দেখো সবজিটা করে নিচ্ছি। তো সবজি বলতে আজকে হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল। তো তিশা তো চিংড়ি মাছ ছাড়া খায় না, তোমাদের অনেকবারই বলেছি। তো যারা নতুন বন্ধু আছো তোমরা, তারা তো জানো না যে তিশা সব রকম মাছ খায় না, শুধু চিংড়ি মাছটাই একটু খাই, আর কোনো মাছ খেতে চায় না। আর অন্যান্য মাছের মধ্যে বলতে মাছের মাথাটা একটু, মানে মাথাও বলতে ওই যে চোখটা ঘিলুটা একটু পছন্দ করে, তাছাড়া এমনি আর কোনো কিছুই খেতে চায় না। আর এই যে মাংসটা একটু খাই। তো চিংড়ি মাছটা ছিল, তো আজকে তো ওর পরীক্ষা, আজকে থেকে পরীক্ষা শুরু 11দের, মানে এইচএস পরীক্ষা হয়ে যাবে, তারপরে তো ওদের পরীক্ষা হবে। তো ওদের তো 1:30টা থেকে পরীক্ষা। তো সকালে আজকে কি রান্না করে দেবো, ওই জন্য আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটা ঘরে আনাই ছিল, ওই জন্য চিংড়ি মাছটা বেচে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ও একটু আলু দিয়ে পছন্দ করে, মানে শুধু বলে কি মা আলু দিয়ে একটু চিংড়ি মাছের ঝোল করবা। শুধু ঝোল খায়, কিন্তু আলু দিয়ে ঝোল করলে আরও বেশি ভালো খায়। তো ওর মধ্যে একটু জিরে, আদা, পেঁয়াজ, রসুন বেটে তো এটা করছি, ওই এইভাবে একটু পছন্দ করে ভালো। তো চিংড়ি মাছের মালাইকারিটা বলতে শুধু বলবে নারকেলটা দিবা না, নারকেলের দুধটা ছাড়া করবা, তো এইটাই বলে ও। তো কয়েকদিন ধরে বলছে মা আলু দিয়ে ঝোল করো একটু, তা আগে একদিনকে শুধু তো ঝোল করে দিয়েছিলাম, তো আজকে দেখো তার জন্য আলু দিয়ে ঝোল করে দিচ্ছি। তো আজকে এটাই আমরা 3 জনাই খাবো। আর একটা বেগুন আছে, বেগুনটা ভাবছি একটু কুচি কুচি করে কেটে, যেরকম আলু ভাজা গোটা গোটা করে আলু ভাজা করে, ওই রকম আলু ভাজা মতো এরকম বেগুনটা ভাজবো। তো ওই বেগুনটার মধ্যেও না আলু দিলেও ভালো লাগে, কিন্তু আলুটা আর দেবো না, বেশ শুধু বেগুনটাই ভেজে নেবো। আর এইটা ঝোল করছি, তো আমাদের তো একটু ঝোলের প্রয়োজন। ওরা 2 বোনই একটু ঝোল ছাড়া খেতে পারে না। তোমরা তো জানোই আমি যখনই রান্না করি তখনই বলি যে আমাদের ঝোলের প্রয়োজন, ওই জন্য তরকারিটা কিন্তু একটু ঝোল রেখেছি। তো ওই জন্যই জলটা একটু বেশি দিয়েছি। আর এখন এই নতুন আলুতে এমনিতেই মানে সে সিদ্ধ হয়ে গেলেও তো বলতে চায় না, মানে যতই আমি ইয়ে করে দিই ঝোল আর ঘন হয় না সেইভাবে। তো দেখো ঝোলটাও ফুটে উঠেছে, জল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি, আর আমি কি করে ফাঁকিবাজি রান্না করছি দেখেছো? তো আমি কিন্তু এইরকম করেই মাঝে মধ্যে করি। এমনিতে আমি সব সবজি ওই 1 সুমরানি করেই রান্না করি, মানে ডবল করে আর সুমরানো হয় না, একবারেই সুমরিয়ে দিয়ে যা সুমরানোর দোয়া দিয়ে একবারেই সবজি বসিয়ে দিই। তো আমি কিন্তু এখন এইভাবেই রান্না করি। এইভাবে রান্না করলে ওই একবারে যে তেলটা দিই সেই তেলেই হয়ে যায়, ডবল করে আর তেল দেওয়া লাগে না। তো দেখো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাছের তরকারিটাও হয়ে গেছে। তো এবার কড়াটা ধুয়ে নিয়ে তারপরে আবার বসিয়ে দেবো বেগুন ভাজাটা। তো বেগুন ভাজাটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে করছি দেখো। তো এরকম বেগুন ভাজা কিন্তু ভালোই লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আমার এই চাকা বেগুনের থেকে এই বেগুন ভাজাটাও ভালো লাগে। তো এই বেগুনটা এবারে মানে শুকিয়ে গেছে বলে ওই জন্য এরকম করে নিলাম। যদি ভালো থাকতো, একটু শুকনো না হতো, তাহলে বেশ চাকা চাকা করে ভাজলেও হতো। তো পিয়া আবার চাকা বেগুনটা ভালো খাই ভাজা, মানে এক একজনের রুচি এক এক রকম, বুঝতে পারছো? আমাদের 3 জন মানুষ, তো 3 রকম রুচি আমাদের। আমার কোনো মানে নেই যে আমি এটা খাবো না সেটা খাবো না, আমি সবই খাই, কিন্তু মেয়েদের একটু এটা খাবো না সেটা খাবো না এইটাই একটু হয়। তো
কি করা যাবে, এখন কিছু করার নেই। তো বেগুন ভাজাটাও আর খাইনি, আমি 2বার করে খেয়েছিলাম, সকালে খেয়েছিলাম আর রাত্রে খেয়েছিলাম। তো দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। তো বেগুনে একটু হলুদ দিয়ে দিলাম, বেগুনে কিন্তু লবণ মাখানো ছিল। তো আবার তৃষাকেও খেতে দিয়ে দেবো, আবার তারপরে ব্রাহ্মণও আসবে। ব্রাহ্মণ কিন্তু আমার পুজোর দিনকে সুতো কাটে না। তো পরের দিনকে তো বৃহস্পতিবার ছিল কালকে, তো কালকে কোনো ভিডিও করিনি, আজকে শুক্রবার। তো আজকে ব্রাহ্মণ আসবে সুতো কাটতে। তো কখন আসে দেখি, আমার রান্নাটা হয়ে গেলেই ভালো হয়। তো দেখো তৃষাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে। তো তারপরে ব্রাহ্মণ আসবে। তো দেখো এই যে ব্রাহ্মণ এসে গেছে সুতো কাটতে। শান্তি কুলরাপানে ओम शांति ओम शांति शांति। তো দেখো তারপর তৃষা গুছিয়ে নিয়েছে, তৃষা স্কুলে চলে যাচ্ছে। তো ও পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে। তো বেরোক, তারপরে আমি চান করব। এখনও পুরো বাসন আছে, বাসনগুলো মাজবো। তো জামা কাপড় আজকে আর কাচবো না। তো বাসনটা মেজে নিয়ে চান করে তারপর যাব ঠাকুর ঘরে। তো ঠাকুরটা আজকে সিংহাসনে তুলতে হবে। তো দেখো চান বান করে চলে এসেছি। তো সিংহাসনে মা সরস্বতীকে তুলবো। আর এই জায়গাটাও পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে তারপর বাসন মেজে নিয়ে এসে তারপরে পুজো দেব। তো আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। কেউ কেউ তো কমেন্ট করছো যে আমার ভিডিওটা ভালো হচ্ছে, কেউ বলছে যে আমি নাকি খুব দ্রুত কাজ করি। তো এত দ্রুত কিন্তু কাজ করি না, কেননা আমার ফোন ভিডিওটা একটু স্পিরিট দিয়ে করি বলে ওই জন্য মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা কাজ করছি। তো কিন্তু কাজ কিন্তু অত তাড়াতাড়ি করতে পারি না, কেননা আমার তাড়াতাড়ি করতে গেলে আমার একটু অসুবিধা হয়, ওই জন্য আমি একটু আস্তে আস্তে ধীরে সুস্থেই করি। তো দেখো তারপরে এই যে পুজোর আগে সব গুছানো গাছানো কেনাকাটা কত কিছু। আবার এই পুজো হয়ে গেল, এবার সব কিছু দিয়ে আসতে হবে জলে। তো তার জন্য দেখো একটা কেরির মধ্যে ভরে রাখছি। তো কেরির মধ্যে রেখে তারপর দেখি পিয়া কবে যায় গিয়ে জলে দিয়ে আসে। আর আগের সরস্বতীটা তো দিয়ে আসতে হবে গাছতলায়, তো সেটাও গাছতলায় দিয়ে আসবে, ওটা তো আলাদা করে রেখে দিয়েছি। আর এই মা সরস্বতী তো আর কোথাও যাবে না, ইনি তো এখানেই থাকবে, প্রতি বছর ওনাকেই পুজো দেওয়া হবে। তো দেখো তারপরে সব কিছু গুছিয়ে সব মেজে ঘষে নিয়ে এসে তারপরে দেখো পুজো দিতে বসে গেছি। তো গোপালকে চান করিয়ে নিচ্ছি, গোপালকে চান করিয়ে নিয়ে তারপর পুজোটা দিয়ে নেব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, পুজো দিয়েই শেষ করে দেবো, তারপরে আর ভিডিও করা হয়নি। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো তোমরা যারা নতুন আসছো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আমি কিন্তু তোমাদের ফুল ওয়াচ করেই দেবো সব সময়। তো আমি কিন্তু সব সময় ফুল ওয়াচ করেই দিই সবাইরে, আমি যার ভিডিওতেই যাই আমি কিন্তু ফুল ওয়াচ করেই আসি। তো আর বেশি কিছু বলবো না, তো এই পর্যন্তই রাখছি। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।